আমার আব্বুর সাথে এখন পর্যন্ত একটা ছবি নেই। কেউ যখন ছবি চায় আমি ছবি দিতে পারি না। একমাত্র যার পরিবারের লোক গুমের শিকার হয়েছে তারাই বলতে পারবে যে এটার বেদনা কতটুকু। আমার আব্বুর সাথে এখন পর্যন্ত একটা ছবি নেই। কেউ যখন ছবি চায় আমি ছবি দিতে পারি না, কারণ আব্বু সবসময় রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল। আর আমার যখন আব্বু গুম, আমার ছিল শারীরিক বয়স ছিল তখন 16, আমার বয়স ছিল তখন 18, আমাদের 2 বছরের গ্যাপ। তো তার মানে বুঝতেই পারেন। আর তখন যুগ ছিল অন্যরকম, তখন ক্যামেরা ফোনও ছিল না, ঠিক আছে? তখন ক্যামেরা ফোনও ছিল না, হাতে গোনা ক্যামেরা ফোন ছিল। সো তখন আমার আব্বুর সাথে রীতিমতো কোনো ছবি ছিল না। আমার আব্বুর সাথে আমার মোট বিশ্বাস যে আমার আব্বুর সাথে আমার যে স্মৃতি আছে তার থেকে বেশি আপনাদের সবার আছে আমার আব্বু আর হুমুন্ডার স্মৃতি। তা ঠিক ঠিক, কারণ ওরা সবসময় ওদের পরিবারকে দেখতো, ওদের রাজনৈতিক পরিবেশটা ওরা পরিবার হিসেবে দেখতো। তো আমরা আসলে অনেক সময় থেকে বঞ্চিত হয়েছি। কারোই আসলে মনের কষ্টটা কম না। আর একমাত্র যার পরিবারের লোক গুমের শিকার হয়েছে তারাই বলতে পারবে যে এটার বেদনা কতটুকু। আমরা কতটা দুঃখ কষ্টে এখনো দোয়া করতে পারি না। মানে কি দোয়া করব? যে কি আল্লাহ বাবাকে সুস্থ রাখে দোয়া করব, নাকি আল্লাহ বাবাকে জান্নাতবাসী করে দোয়া করব? আপনারা কি উত্তরটা দিতে পারবেন? কি দোয়া করবো বাবার জন্য? আপনাদের তো অনেকের বাবা মা চাচা চাচি দাদা দাদি অনেকের মারা গেছে, আপনারা দোয়া করেন যে জান্নাতবাসী করো। আমি আমার বাবার জন্য কি দোয়া করবো আপনারা একটু আমাকে শিখিয়ে দিবেন? আপনারা আমাকে শিখিয়ে দিবেন আমি আমার বাবার জন্য কি দোয়া করব? এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্রের কি কোনো সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাণী আছে? আমার ছোট বাচ্চা 2.5 বছর বয়স, সে জিজ্ঞেস করে বাবা দাদা কই, বাবা দাদা কই। এখন হয়তো জিজ্ঞেস করে বাবা দাদা কই, কিন্তু আর 2 বছর পরে যখন জিজ্ঞেস করবে বাবা দাদার কবরটা অন্তত কই, এই রাষ্ট্র এই সমাজ কি উত্তর দিবে? আপনারা কি আমার এই ছোট্ট বাচ্চার এই উত্তরটা দিতে পারবেন যে আমার দাদা কোথায়? বলার ভাষা নাই, চোখের পানিও শুকায় গেছে, অন্তর কাঁদে কিন্তু চোখ আর কাঁদে না, চোখ আর কাঁদে না, চোখের পানি শুকায় গেছে। যে তাদের সন্ধান চাই, তাদেরকে খুঁজে পাচ্ছি না। কোনো ব্যানার লাগাইতে দেয় নাই এই ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। যারা ব্যানার লাগাইতো তাদের উপর নির্যাতন করতো এবং ব্যানার লাগাইলে ব্যানার ছিঁড়ে ফেলতো। তাদের এত কি ভয় ছিল, যদি আমার বাবার সন্ধান আমি একটা পোস্টারে চাই সারা দিন ধরে। আজকে আমাদের কর্মসূচিতে ব্যাপক মিছিল দিয়ে আমরা আজকে এখানে আসছি আলোচনা সভায়। আমি মন থেকে, আর দীর্ঘ 11 বছর যারা আমার আর শারীরের ফ্যামিলির সাথে আমাদের বাবার দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে আমাদের পাশে আজকে আছেন, তাদেরকে মন থেকে আমি ধন্যবাদ দিতে চাই।